কিছু তো লাগবো, এই দোকানটা লই যায়। ভাই কি আছে, বিস্কুট চানাচুর আছে নি? আমার তো কিছু বিস্কুট চানাচুর লাগবো, এক জায়গায় যাবো লাগে। কে এরকম আবার আরে কি বন্ধু, তোর এই অবস্থা কা? কি তো হয়েছে? সাই সাই দোকানটা একটু বাইর, সমস্যা নাই। কিরে বন্ধু, তোর এই অবস্থা কেমন হইলো? তোর বিদেশ তাই কত কল দিছি, কলে পাওয়া যায় না। তুই দেশে গেছিস, আমার একটা কল দেস না, তখন দেশে আইতে তোর অবস্থা খারাপ। এরকম কেমন হয়েছে? খানা দে হ্যাঁ তোর বউ। কি ও ভাই, না করলো কিতা করেন? আপনি গেতাগা এলাকার? ও ভাই, কি ও ভাই, হেরে এই অবস্থা কেমন হয়েছে? আপনি কি হেগো বাড়ির হেরে চিনেন নাকি? ও ভাই, এগুলো তো আমি চিনি, আমার বাড়ির পাশের লোক, আমার কাকা হয়। আচ্ছা ভাই দাঁড়ান, একটা বন দিয়ে। দাঁড়া খাও। আচ্ছা হের কি কাহিনী হয়েছে একটু যদি বলি কইতেন। কাকা তুই খাই খেতেন না তো, তাহলে ভাই শুনেন তার কি কি হয়েছে। বাবা রে, অবশেষে বিল্ডিং এর কাজটাও মোটামুটি সম্পূর্ণ হয়েছে। না যাও, কাজ কাম ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, যা কামাইছি মোটামুটি কাম চলছে। 5 বছর পরে আইলাম, বিল্ডিংটা না আস্তর করতে পারি না, টাইস টুসে লাগাইতে পারি না। যাক আলহামদুলিল্লাহ যদ্দূর করতে পারছি। ওই গো বার্তা বাইর হস একটু দিকে কেউ আমরা তার কোনো সময় দিয়ে নেই যেন নিয়ে কিতা করেন কেউ ভাই? আপনি কি আমার বাড়ির মধ্যে কি করেন? আমার বাড়ি ভাই, আপনার বাড়ির মধ্যে কি করেন? আমি তো আপনাদের চিনতে পারলাম না, কই থেকে এলেন? কি আমার শ্বশুর বাড়ি কি কেউ হন নাকি আত্মীয় স্বজন? ভাই আপনার আত্মীয় স্বজন না, হ্যাঁ আপন লোক, জায়গা সম্পত্তি যা আছে সব আপনার বলতে আমি কিনে এলেছি। আরে ভাই আপনি গুলো কি বলেন? আমার তো কিছুই মাথা ধরে না। আমার জায়গা সম্পত্তি বুঝে আপনি কি কিনবেন? এটা কেমনি কি? আমি স্বয়ং বিদেশ থেকে এগুলো কিনছি, বাড়ি গাড়ি সব করছি, এখন হুট করে বলতেছেন আপনার এগুলো? ভাই জায়গা জমি যা আছে সব কিনে এলাইছি, আমাদের বলতে আপনি এনে তাই লাভ নাই, আমি জানকে নিয়ে তাই। ভাই ভাই আপনি এগুলো কি বলেন ভাই? আমার তো কিছু মাথা দেখতেছে না। এত শখের বাড়ি, এত শখের বাড়ি গাড়ি যা কিছু সব করলাম, এখন বলতেছে এগুলো আপনার? আমার মাথা কিছু ধরে না। ভাই হেরে এত বড় অবস্থা হয়ে গেল, আর আমি শুনিও নাই। ভাই আপনি কি তাদের চিনেন? তাদের কি আত্মীয় হন আপনি? না আমি হের আত্মীয় স্বজন হই না, কিন্তু একসাথে আমরা প্রবাসের জীবন যেমন কাটাইছি। তারপরে হে তো বাড়ি চলে আইছে, বাড়ি চলে আসার পরে কোনো খোঁজ খবর নাই, কিছুই নাই। কিন্তু কখন বাড়িতে এসে আমার সামনে দেখে এই অবস্থা, মানে অনেকটাই কষ্ট লাগে গেছে। আর আপনার কাহিনীটা শুনিও মানে কি কমু, ভিতরে তো অনেক কষ্ট লাগতেছে। আচ্ছা চল, তুই তোর খানার কোনো অভাব থাকবে না, তুই আমার লগে চল। আর আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটে। অনেক প্রবাসী আছে দিন শেষে একা হয়ে যায়। আমাদের দেশে এমনও প্রবাসী আছে যারা বউকে ব্যাংক ব্যালেন্স করে দেয়, দিন শেষে কিন্তু তারা একা হয়ে যায়। অথচ আপনি খোঁজ দিয়ে দেখেন এমনও প্রবাসী আছে যারা বউর অ্যাকাউন্টে টাকা পাঠায় কিন্তু মার অ্যাকাউন্টে টাকা পাঠায় না, দিন শেষে কিন্তু তারাই 5 টাকায়, কেউ মাইন্ড করবেন না।